ভাই অনেকক্ষণ তো হয়ে গেল, মেয়ে কোথায়? ওকে আনতে বলেন। আসবে আসবে, এখনই চলে আসবে। কই মীরাকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। রাখো তোমার সালাম। এইটা আপনার মেয়ে? এই বুঝে ওর আসল চেহারা? হ্যাঁ, এটা আমার একমাত্র মেয়ে। তাহলে এইটা কার ছবি? ঘটক তো আমাদেরকে এই ছবি দিয়েছিল মেয়ে দেখার জন্য। কিছু মনে করবেন না, এই ছবিটা আসলে একটু এডিট করা। আমার মেয়ের গায়ের রং একটু কালো, এটা সত্যি। আঙ্কেল, আপনি এটাকে একটু কালো বলছেন? আমার কাছে তো মনে হচ্ছে পুরো ঘরটা এখন অন্ধকার হয়ে গেছে। না না না, এইটা তেমন একটা কোনো সমস্যা না। ওই যে কি, ওই যে ছবি থেকে একটু 19-20। আর রাখেন 19-20 নাকি 2024? শুনুন, আমি তো এই মেয়েকে মরে গেলেও বিয়ে করবো না। মা, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো। দেখুন, আমার মেয়ের রং কালো, এটা সত্যি, কিন্তু আমার মেয়ে সব দিক দিয়ে পারফেক্ট। ও পড়ালেখায় সবসময় ফার্স্ট ক্লাস পেয়েছে, বাড়ির সব কাজকর্ম করতে পারে। আমরা কি বাড়ির জন্য কাজের মেয়ে নিতে এসেছি যে কাজ নিয়ে বড়াই করছেন? এত লেখাপড়া করে কি হবে? আমি যদি নিজের বাড়ির বউকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নাই পারি, এত বড়াই করে লাভ কি? আপা প্লিজ, আপনি এইভাবে বলতে পারেন না। আমাদের মেয়েকে আপনার পছন্দ নাই হতে পারে, তাই বলে আপনি আমাদের মেয়েকে এইভাবে অপমান করতে পারেন না, আমাদেরকে অপমান করতে পারেন না। আমাদের মেয়েটা কষ্ট পায়, আমরাও কষ্ট পাই। মা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের লেকচার শুনবে নাকি যাবে? চল। বাবা, বলছি কি, তুমি ওনাদের কথা মন খারাপ করো না। দেখো, আমি কিন্তু ওনাদের কথা একদম কষ্ট পাইনি। ওনারা যা সত্যি তাই তো বলেছে, তাই না বলো বাবা? কত বড় নির্লজ্জ! আমার বউ আরেকজনের সঙ্গে পালিয়ে গেছে, আবার আমাকে ডিভোর্স লেটার পাঠায়। এই, এখন এত রাগ দেখিয়ে লাভ কি? হ্যাঁ, যখন তোর বউ ছিল তখন তো তুই কিছু বলতে পারতি না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ওই মেয়ে যে লিখলো যে তোর কপালে ভালো কোনো মেয়ে জুটবে না, এটা কেন লিখলো রে? বললেই হলো, ও আরেকজনকে বিয়ে করেছে, আমিও ঠিক 3 দিনের মধ্যে আরেকজনকে বিয়ে করব আর সংসার শুরু করব। ছেলের হাতে মোয়া, তাই না? এই, তুই 3 দিনের মধ্যে ভালো মেয়ে কোথায় পাবি বলতো? মা, আমার ভালো মেয়ের দরকার নেই, দরকার আমি কালো একটা মেয়েকে বিয়ে করব। তুমি ঘটককে বলো আমার জন্য কালো একটা মেয়ে দেখতে। এই জন্যই আমি বলেছিলাম যে আমার বান্ধবীর মেয়েকে বিয়ে কর, তুই তো রাজি হলি না। এখন দেখ তোর কপালে কি ঘটলো। মা, আমি এত কিছু জানি না, আমি যেটা বলেছি তুমি সেটাই করো। তুমি ঘটককে বলো কালো একটা মেয়ে খুঁজে বের করতে, আমি তাকেই বিয়ে করব। কর, তোর যেটা ভালো লাগে সেটাই তুই কর। সুজন, নাও মিষ্টিটা খাও। রাখেন না, শুভ কাজটাকে হয়ে নেই আসার পর থেকে খাওয়া খাওয়া। ভাই ডাকেন না মেয়েকে। কই তোমাদের হলো? আইমা, বস, এখানে বস। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। ভাই, এটা কি বাথরুম? হ্যাঁ, পরীর মতো দেখতে সুন্দর, তাই না? পরীর মতো মেয়েকে আমি চেয়েছি। আমি আপনাকে বারবার বললাম যে আমার একটা কালো বউ দরকার, আপনি এটা কি করেছেন? এই মেয়ে তো সুন্দরী। কিন্তু সুন্দর হয়েছে তাতে সমস্যা কোথায়? আমি তো বলিনি কোনো সমস্যা, কিন্তু আমি কোনো সুন্দর মেয়েকে বিয়ে করতে চাই না, এটাই আমার ইচ্ছা। না আপা, হয়েছে কি, আমার ছেলে একটা কালো মেয়েকে বিয়ে করবে, মানে এটাই ঠিক করেছে, তো তাই, অন্য কিছু না আপা। হ্যাঁ,
দেখেন ভাই, এটা আপনি কোনো কাজ করছেন? আপনি একটা কালো মেয়ের কথা বলে সুন্দর মেয়ের বাসায় নিয়ে চলে আসছেন, এই বিয়ে হবে না। সেটা কোনো কথা? আমি আমার ঘটকালি জীবনেও এরকম ছেলে দেখি নাই। তার নাকি সুন্দর মেয়ে পছন্দ না, কালো মেয়ে চায়। হ্যাঁ চাই। আপনি যদি পারেন তাহলে কালো মেয়ের কাছে বিয়ে দিবেন, না পারলে নাই। আমি তো আপনাকে জোর করতেছি না। তাই বলে আপনি একটা সুন্দর মেয়ের বাসায় নিয়ে আমাকে চলে আসবেন, এই কাজটা আপনি একদমই ঠিক করেননি। বাবা, আপনি কি আসলে সত্যি সত্যি কালো মেয়ে চান? জি আঙ্কেল। তাহলে 5টা মিনিট সময় দিন। সালমা, এই তুমি ওকে ভিতরে নিয়ে গিয়ে সবকিছু আগের মতো ঠিক করে আনো। ঠিক আছে। মা চলো তো, এখানে আর সময় নষ্ট না করে আমি দোকানে যাই, দোকানে গেলে আমার অনেক লাভ হবে। 5টা মিনিট বসুন না প্লিজ, আসল কাহিনীটা একটু দেখে যান। হ্যাঁ মানে এবার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবার আপনাদের মেয়ে পছন্দ হবে ইনশাল্লাহ। আসল কাহিনী আবার কিসের? একটা কালো মেয়েকে মেকআপ দিয়ে সুন্দর করা যায়, কিন্তু আপনার মেয়ে তো সুন্দরী, তাকে তো মেকআপ দিয়ে কালো করতে পারবেন না। একটু বসেন 5টা মিনিট, তারপর পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা বাবা, দেখি না কি হয়, একটু ধৈর্য ধর বাবা। 5টা মিনিটই তো চেয়েছে, তাই না? একটু বাবা। হ্যাঁ মা তোমাকে আগেই বলেছিলাম এত মেকআপ দেওয়ার দরকার নেই। আমি কি করব? ভেবেছিলাম সুন্দর দেখলে এই ছেলে মনে হয় আর বিয়েটা ভাঙবে না। কে জানে যে এই ছেলের আবার কালো মেয়ে পছন্দ। দেখিসনি যতবার তোকে দেখতে এসেছে সব ছেলে কালো বলে বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। তাই তো আমি একটু সুন্দর করার চেষ্টা করেছি। ভাই, আর কতক্ষণ বলেন তো? কি এমন দেখাবেন? হ্যাঁ ডাকেন না মেয়েকে। এই তো চলে আসবে, এখনই চলে আসবে। একটু একটু এই যে চলে এসেছি। এইটা আবার কি? এইটাই আমার মেয়ে। আগে যাকে দেখেছিলেন তখন আসলে মেকআপ করা ছিল, আসলে কালো বলে লোকজন সবাই। আচ্ছা আপনার মেয়ে কি সত্যি সত্যি কালো, নাকি মেকআপ বা কোনো কালি দিয়ে কালো হয়ে এসেছে? না না, এটা আমার মেয়ে, সত্যি সত্যিই কালো আমার মেয়ে। আমার মেয়ের একটু শুধু গায়ের রংটাই কালো, আর সব কিছু ঠিক আছে। তা তো ওর অবস্থা দেখে বোঝা যাচ্ছে কালো। মা তুমি কি বলো? হ্যাঁ আমার তো সেটাই মনে হচ্ছে বাবা। ঠিক আছে, তাহলে বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলো। ঠিক আছে তো, ঠিক আছে বিয়ে সাহেব, আমরা তাহলে চলেন বিয়ের কথা সামনে ঠিকঠাক করে আগাই। তবে হ্যাঁ, আমি কিন্তু বেশি লোক দাওয়াতও দিব না, বেশি টাকা খরচ করবো না। আমি চিন্তা করেছি কি ভাই সাহেব, এই যে টাকাটা বাঁচবে সেটা আমার ছেলে আর ছেলের বউকে গিফট করব। অবশ্যই। শুকুর আলহামদুলিল্লাহ, এইবার মিষ্টি খাইতে পারো। নাও নাও। খা বাবা, এখন খা। আরে কি করতেছো? সালাম করতে হবে না। আমার জন্য দোয়া করবেন। দোয়া তো তোমার জন্য অবশ্যই করবো, তুমি কত ভালো একটা মেয়ে। আর এই জন্যই তো আমি কালো একটা মেয়ে দেখে বিয়ে করেছি। আমার যে আগের বউটা ছিল ও কখনোই এইভাবে আমাকে সালাম করতো না। কি ব্যাপার, কি হয়েছে? আপনার এর আগে বউ ছিল? হ্যাঁ ছিল, সেটা তো আমি তোমার বাবা মাকে বলেছি। কেন, তোমাকে তারা কিছুই জানায়নি? কই, আমাকে তো কিছু বলেনি। ও, তারা হয়তো তোমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। তুমি তো দেখতে অনেক কালো, আর তোমাকে নিয়ে তো তোমার বাবা মা অনেক মহাবিপদের মধ্যে ছিল। এই জন্য বিবাহিত একটা ছেলের কাছে বিয়ে দিতে তারা আপত্তি করেনি। আমার যে আগের বউটা ছিল সে আমাকে রেখে পালিয়ে গেছে। যদি মরে যেত তাহলে আমি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতাম, তোমার মতো কালো মেয়ে দেখে বিয়ে করতাম না। তাহলে করলেন না কেন? সুন্দরী মেয়ে বিয়ে করলে তো সারাদিন সাজগোজ নিয়ে ব্যস্ত থাকতো। আমি যে তার স্বামী, আমার কোনো টেক কেয়ারই করতো না। আর এই জন্যই কালো একটা মেয়ে দেখে বিয়ে করলাম। আমি এবার বুঝতে পারলাম আপনি আমাকে দেখতে যাবার পর কেন কালো মেয়ে খুঁজেছেন। বুঝলে তো ভালোই।
আর তুমি তো দেখতে কালো ভূতের মতো, তোমাকে নিয়ে বাইরে ঘুরতে গেলে তোমার দিকে কেউ তাকাবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি এতটাই কালো কেউ কখনো আমার দিকে ফিরেও তাকাবে না। এই যে তানভীর ভাই, নতুন বিয়ে করছি, এবার আমি ইচ্ছা করে কালো মেয়ে বিয়ে করছি, এবার তাকাবেন না? তাকাবেন। জানেন ভাই, আগের বউটা অনেক সুন্দরী ছিল, অন্যজনের সাথে পালায়ে গেছে, তাই এবার ইচ্ছা করে কালো মেয়ে বিয়ে করছি, এবার আর কেউ তাকায় না। যান, একটু দ্রুত যান। হ্যাঁ মামা, এখানে দাঁড়াও। কিরে, তোর এভাবে তাকিয়ে আছিস কেন? মুখটা বন্ধ কর, নাহলে তো মশা চলে যাবে। কিরে, কি খবর তোর? খবর তো খুব ভালো, তোদেরকে বলেছিলাম না আমি আর একটা বিয়ে করবো, এই যে আমার নতুন বউ। সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ। কি বলিস সবকিছু ঠিকঠাক আছে? দেখতে পাচ্ছিস না আমার বউ কালো? হ্যাঁ, একটু তো কালো। তো সেটা বলবি না যে আমার বউ কালো? মানে ভাবি সামনাসামনি দাঁড়া আছে তো, তাই সরাসরি বলিনি, যদি মন খারাপ করে। তোরা না মানুষই চিনতে পারিস না। আমার বউ হচ্ছে পুতুলের মতো শান্ত, ওকে আমি যাই বলি না কেন ও মাইন্ড করে না। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো। এমনি এমনি কি আর আমি কালো মেয়ে বিয়ে করেছি? হ্যাঁ, ওকে আমি যা ইচ্ছা তাই বলবো, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবো, কেউ কোনো নজরই দিবে না। কেন? ও মা, কালো মেয়ের দিকে কে নজর দিবে? তুই কোনো কালো মেয়ের দিকে নজর দিবি? তুই কোনো কালো মেয়েকে বিয়ে করবি? না না, কালো মেয়ে কেন বিয়ে করবো? দেখেছিস আমার কত বুদ্ধি? আমি বুদ্ধি করে কালো একটা মেয়েকে বিয়ে করে ফেলেছি, জিতেছি না? হ্যাঁ হ্যাঁ, জিতছিস, তুই জিতছিস। শোন, মহল্লার সবাইকে বলবি সুজন আহমদের প্রথম বউ চলে গেছে তো কি হয়েছে, দ্বিতীয় বিয়ে করে সে জিতেছে। মনে থাকবে কথাটা? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, মানে 100% মনে থাকবে। বউ চলো তাহলে আমরা ওদিকে যাই। তোরা তাহলে থাক। হ্যাঁ, কুচকুচে কালো মেয়ে একটা বিয়ে করছে, তাও আবার গর্ব করে বলে। এখানে দাঁড়িয়ে থাকবি না, কোথাও যাবি? হ্যাঁ, এখানেই দাঁড়াই। দূর, ভালো লাগছে না এই জায়গায়, চল গিয়ে চা খাইছি। তোমাকে যে ওদের সাথে পরিচয় করে দিলাম, তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ। ভেরি গুড। তোমার মতো কালো মেয়ে বিয়ে করে আমি যে কতটা খুশি সেটা মহল্লার সবাইকে বলতে হবে। চলো। কোথায় যাব? বাইরে তো অনেক রোদ পড়েছে, চলেন এখন চলে যাই বাসায়। রোদ তো কি হয়েছে, তুমি তো এমনিতেই গেলো, তোমার তো কোনো সমস্যার কথা না। তা ঠিক। আচ্ছা, কোথায় যাবেন বলেন? হ্যাঁ, ওই সামনে যে একটা রিক্সা নিতে হবে, আসো। কিরে, একই কাজ যদি সারাক্ষণ লাগে করো তাহলে বাকি কাজ কখন করবি? আর বেঁচে কিনা করতে হবে না? এই তো শেষ হয়ে গেছে ভাই। তাড়াতাড়ি কর। কি ব্যাপার সুজন ভাই, আপনার সাথে চেঁচামেচি করতেছেন কেন? বাসায় কি বউর সাথে ঝগড়া করছেন? আপনি এটা কি বলতেছেন? এখন যাকে বিয়ে করছি সে তো আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না, সারাক্ষণ মাথা নিচু করে রাখে। তাই তো শুনলাম, গ্যারান্টি দেওয়া বউ, এমন বউ বাইকে যাওয়ার চান্স নাই। একদম ঠিক শুনছেন, আমার বউকে তো কেউ পটানোর চেষ্টা করবে না। তা ঠিক কইছো, বিয়ের পরে যদি আরেকজনের সঙ্গে চলে যায় তা মান সম্মান কিছুই থাকবো না। আপনার লাঞ্চ নিয়ে আসছি। তুমি তো তাড়াতাড়ি চলে আসছো, দাও রেখে দিচ্ছি। সুজন ভাই, বিয়ের পরে কি কাজের মানুষ রাখছেন বাসায় ভাবিটা সেবা যত্ন করার জন্য? কাজের লোক রাখবো কেন? তাইলে এইটা কি? আরে ওই তো আমার বউ, ওই সব কাজ করে, এই জন্য বাসায় কোনো কাজের লোক রাখার প্রয়োজন নেই। ও, আমি তো ভাবছি কাজের লোক। ভাবি কিছু মনে করেন না। না না ভাই, কিছু। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বাসায় চলে যাও। জি ঠিক আছে। সুজন ভাই, আপনি যাই বলেন, আপনার আগের বউটা অনেক সুন্দর ছিল। শুনুন না, মানে বলছিলাম কি, আমরা তো
কোথাও যাইনি, চলেন না বাবার বাড়ি থেকে ঘুরে আসি, বাবা বলছিল যেতে। আরে ভাবি আপনি? হ্যাঁ, শুনলাম তুমি নাকি বিয়ে করছো, তাই তোমার বউ দেখতে আসলাম। সবাই তো প্রশংসা করতেছে। আমার বউ আহামরি কেউ না যে তাকে দেখতে আসা লাগবে। আর এখানে কি লেখা আছে আপনি দেখেন নাই? নতুন বউ কালো, দেখার কিছুই নাই। এটা আবার কেমন লেখা? নতুন বউ যে কালো এটা তো আমি জানি, দেখলে সমস্যা কি? সমস্যা নাই, কিন্তু কোনো উপকারও তো নাই। আপনার হাতে লাইট নিয়ে আসছেন কেন? টর্চ লাইট নিয়ে আসছি, তোমার বউ তো কালো। যদি তোমাদের বাসায় কারেন্ট না থাকে তাই লাইট মেরে দেখবো। তাই বলে আপনি লাইট নিয়ে আসবেন? একটা কালো মেয়েকে আপনি লাইট মারলে কি সে সুন্দর হয়ে যাবে? তোমার বউ যে কালো এটা তো আমি জানতাম, কিন্তু তোমার যা ব্যবহার, তোমার ব্যবহারে তোমার বউ দেখার ইচ্ছা আমার নাই। হ্যাঁ যান। আর যদি কেউ আসে তাহলে তাকে বলবেন এই লেখাটা পড়তে। নতুন বউ কালো, তাকে দেখার কিছু নেই। যান। সবাই জানে যে আমার বউ কালো, নতুন একটা কালো বউ বিয়ে করেছি, তারপরেও দেখতে আসা লাগবে। যত সব। ওনার আর দোষ কি? আপনি তো সবাইকে বলে বেড়াচ্ছেন আপনার বউ বিশ্ব কালো। তো কি করব? কালোকে কালো বলবো নাকি অন্য কিছু বলবো? মিথ্যা বলে সুন্দরী বলবো? বুঝলাম না। আমি মীরা, আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। তুমি এখানে অন্ধকারে পেতির মতো বসে আছো কেন? একটু হলে তো আমি হার্ট অ্যাটাক করতাম। আমি তো আপনার সামনেই বসেছিলাম, আমি বুঝতে পারিনি যে আপনি আমাকে দেখে ভয় পাবেন। তুমি তো এমনিতেই গেল, তার উপর আবার অন্ধকারে তুমি বসে থাকবা? লাইটের সামনে বসতে পারো না? আপনাকে একটা কথা বলি। বলো। আমি জানি আমি কালো, কিন্তু সবসময় তুমি কালো বলার কারণ কি? আমি কি কখনো অস্বীকার করেছি আমি কালো নই? আচ্ছা এখানে সমস্যার কি আছে বলো? এই যে আমি যে সুন্দর, আমাকে যদি কেউ সুন্দর সুন্দর বলে তাহলে কি আমি মন খারাপ করবো? বাস্তব তো তোমাকে মেনে নিতে হবে। আপনি এভাবে বলেন আমার খুব কষ্ট হয়। এখানে কষ্ট কেন নিবা তুমি? বাস্তবতা তুমি কষ্টের জন্য পরিবর্তন করতে পারবে না। আচ্ছা তুমি যে কালো, এখানে তো আমার কোনো সমস্যা নেই, আমি তো তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ করেছিলাম, কিন্তু সারাদিন যেভাবে কথা শোনান আমার খারাপ লাগে। মন খারাপ করে কষ্ট পাওয়া যাবে না, পৃথিবী তো তার নিজের নিয়মেই চলবে, সুতরাং তোমাকে বাস্তবতা মেনে নিতে হবে। মেনে নিয়েই তো সংসার করছি। আপনি সারাদিন আমাকে কত কথা শোনেন, আমি কোনো উত্তর দিই মাথা নিচু করে। এটাই করবা, পুরুষ হলো কর্তা। আচ্ছা নিচে চলো, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। মা এটা তুমি কি করছো? ঘর ঝাড়ু দিচ্ছ কেন? বৌমার শরীরটা ভালো না বাবা। এটা কেমন কথা? তুমি বয়স্ক মানুষ, তুমি অসুস্থ হওনি আর ও অসুস্থ হয়ে গেছে? আচ্ছা রোগ কি মানুষের বয়স দেখে আসে? আজকে শরীর খারাপ, কালকে ভালো হয়ে যাবে। ও নিশ্চয়ই কোনো বাহানা করছে। কোনো বাহানা করছে না, সত্যি বলছি বৌমার শরীরটা ভালো না বাবা। তুই একটু কিনে ডাক্তারের কাছে যা না। ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? আচ্ছা আমি যে দেখছি। সুজন, আমাদের বাসায় একটা কাজের লোকের দরকার রে। আগে তো আমাদের বাসায় কাজের লোক ছিলই। মা এটা কি তোমার বুদ্ধি নাকি মীরা তোমাকে এগুলো শিখিয়ে দিয়েছে? আচ্ছা ও কেন শিখিয়ে দিবে? হ্যাঁ কোথায় কোথায় এত সন্দেহ করিস কেন মেয়েটাকে? কি শুরু হয়েছে তোর বলতো? আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। কিছু না, কিছু হলেই মীরা, কিছু হলেই মীরা। অসুখ ধরে গেছে, বিরক্তির এক শেষ। মীরা তুমি নাকি অসুস্থ, এই জন্য আমার মাকে বলেছো কাজের লোক রাখার জন্য? কই না তো, আমি তো এমন কিছু বলিনি। তুমি নাকি কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছো, সেই জন্য নাকি তোমার কাজের লোক রাখবে? না না, ছি ছি, আমি এ কথা মাকে কেন বলবো? আমি তো মাকে বলেছিলাম আমার শরীরটা একটু দুর্বল লাগছে। এভাবে শুয়ে থাকলে চলবে? কাজকর্ম করো, তাহলে তো তোমার দুর্বলতা শেষ হয়ে যায়। এই
আমি বললাম না বৌমা অসুস্থ, তুমি তাড়াতাড়ি বৌমা তুমি আগে ডাক্তারের কাছে যাও। না মা। থাকো। কি ব্যাপার সুজন, কথা কানে ঢোকে না? বৌমাকে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। ঠিক আছে, তুমি রেডি হও। ঠিক আছে। তুমি তো ভাবো আমি তোমার কোনো খেয়ালই রাখি না, অথচ দেখো তোমাকে কিন্তু আমি ডাক্তারের কাছে নিয়ে আসলাম। ডাক্তারের কাছে নিয়ে যান, ফার্মেসিতে নিয়ে গিয়েছি। একই তো, তোমার যে সমস্যা তাতে 2-1টা ওষুধ খেলে ঠিক হয়ে যেত। তাহলে তাই করতেন, কয়েকটা ওষুধই কিনে দিতেন। শুধু শুধু কষ্ট করে কেন নিয়ে আসলেন? মা জোরাজোরি করছিল, এই জন্যই তোমাকে নিয়ে আসলাম, নাহলে তো আসতাম না। আর তোমার ওই অসুস্থ শরীরে বাইরে আসা লাগলো। আচ্ছা, তুমি কি একা একা বাসায় যেতে পারবে? তাহলে আমি সামনে আমার দোকানে নেমে যাব। জি পারবো। ঠিক আছে মামা, একটু দ্রুত যাও। দেখেন ভাই, আমার সাথে কোনো 9-6 বিষয় নিয়ে আপনি কথা বলবেন না। আমার দোকানে আমি কোনো 2 নম্বরের মাল বিক্রি করতে পারবো না। আমি যেমনই হই, আমি আমার ব্যবসার সাথে বেইমানি করতে পারবো না। আপনার দুধটা। আমি একটু বাসায় যেতে চাই। কোন বাসায়? আমাদের বাসায়। কেন? এই বছর আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, রিটেনে ভালো রেজাল্ট আছে। পরশুদিন ভাইবা এক্সামের জন্য ডেকেছে। তুমি পরীক্ষা দিবা? হ্যাঁ, পরীক্ষাটা দিতে যাচ্ছিলাম। রিটেন পরীক্ষাটা তো ভালো হয়েছে, ভাইবাটা ভালো হলে ভালো একটা চাকরি হবে। তুমি চাকরি পাবা মানে? আর তোমার এসব হঠাৎ করে এমন শখ জাগলো কিভাবে? চাকরি করি না করি সেটা তো পরের কথা, আগে পরীক্ষাটা দিয়ে আসি। পরীক্ষা দিলেই তো আর চাকরি হয়ে যায় না। শোনো, ভাইবা দিতে গেলেও না দেখতে শুনতে একটু সুন্দর হওয়া লাগে। আর তুমি তো কালো, স্যাররা তোমাকে দেখলে না এমনি অজ্ঞান হয়ে যাবে। আপনাকে না বলেছি আমাকে কালো বলবেন না, বারবার কালো কালো বললে আমার বিরক্ত লাগে। কি তুমি আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বললে? আমি আপনাকে ঝাড়ি দিচ্ছি না, আপনি আমার সাথে অন্যায় করছেন, আমি সেটাই আপনাকে বলছি। তুই আমাকে শেখাবি কোনটা ন্যায় অন্যায়? তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, তুই বাসা থেকে কোথাও যাবি না। আমি তো যাব, পরীক্ষাও দিব। তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। যদি বেশি বাড়াবাড়ি করিস না, বাসা থেকে ডিরেক্ট ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এই যে তোমার চা। কিরে মা, এত সকাল সকাল? বস না। জামাই কই? জামাই আসেনি? না বাবা, আমি একাই এসেছি, উনি আসেনি। একা এসেছিস মানে? তোর মুখটা এমন লাগছে কেন? ঝগড়াঝাটি করে এসেছিস নাকি? মা, উনি কালকে রাতে আমাকে চড় মেরেছে। চর মেরেছে? কালকে কি প্রথম মেরেছে না সবসময় মারে? না বাবা, কালকেই প্রথম। আচ্ছা শোন, সংসার করতে গেলে একটু ঝগড়াঝাটি ঝামেলা হয়েই থাকে, তাই বলে তুই সব কিছু নিয়ে এভাবে বাপের বাড়ি চলে আসবি? এটা কি ঠিক? মা, আমি জানি আমি কালো, তাই বলে কি সব সময় কালো বলে অপমান করবে? এটা কি ঠিক? দেখ মা, তুই যে একটু কালো এটা তো ঠিক, হয়তো মেজাজ খারাপ হলে 2-1বার বলে, এতে মন খারাপ করার কি আছে? না না বাবা, মন খারাপ করিনি। কাল আমার বিসিএস ভাইবা এক্সাম, সেজন্যই আমি আসতে চেয়েছিলাম। উনি আমাকে পরীক্ষা দিতে দিবে না বলেছে। তুই হয়তো ওকে ঠিকভাবে বুঝাতে পারিস না। জামাই তো খুব ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে। আর কিভাবে বুঝিয়ে বলবো বাবা? আর কিভাবে একটা মানুষকে বুঝিয়ে বলা যায়? আমি হাতে পায়ে ধরবো, ভিক্ষা চাইবো ওনার কাছে? তোর বাবার সাথেও তো আমি সংসার করছি, তোর বাবার সাথে কি আমার ঝগড়াঝাটি ঝামেলা হয় না? তাই বলে কি কখনো দেখেছিস এই বাড়ি ছেড়ে আমি চলে গেছি? এখন লোকজন বলবে তোকে আমরা ঠিকভাবে শিক্ষা দিতে পারিনি। না না বাবা,
তোমাদের অপমান হবে এমন কোনো কিছুই আমি করব না। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, পরীক্ষাটা দিয়েই আমি শ্বশুর বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে। এখন যা, রুমে গিয়ে রেস্ট কর। রেস্ট করে তারপর জামাইকে ফোন দে, তা না হলে আবার রেগে থাকবে, কথা বলতে চাইবে না। যা রুমে যা। কি যে হচ্ছে এসব, কে জানে। হ্যালো, আমি বাবার বাসায় এসেছি। তুই আমাকে কেন কল করেছিস? তোকে আমি কল করতে নিষেধ করেছিলাম। রাগ করবেন না, কালকে পরীক্ষা দিয়েই চলে আসবো সরাসরি। আসার কোনো দরকার নেই, তুই আমার বাসায় কখনো আর ঢুকতে পারবি না। এমন করছেন কেন? আমি এমন কোনো অপরাধ করিনি যে আপনি আমাকে ঘরে ঢুকতে দিবেন না। করিসনি মানে? তুই অনেক বড় অপরাধ করেছিস, আর কত বড় অপরাধ করেছিস সেটা তুই নিজেও জানিস না। আপনার আগের বউ তো আরেকটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল, আমার অপরাধটা কি এর থেকেও বড়? তুই আবার আমার আগের বউ নিয়ে কথা বলছিস? না না, আমি ইচ্ছে করে বলছি না, কথার প্রসঙ্গে কথাটা এসেছে তাই বললাম। শোন, তোর যতটুকু মাফ করার সম্ভাবনা ছিল না, এখন ততটুকুও নাই। আমার বাসায় আসতে হলে তোকে আমার পা ধরে মাফ চাইতে হবে। কি কি বললেন? আপনার পা ধরে আমাকে মাফ চাইতে হবে? হ্যাঁ, তুই যদি আমার বাসায় কখনো আসতে চাস তাহলে আমার পা ধরে মাফ চেয়ে তারপর আসতে হবে, আর কথাটা তুই মনে রাখিস। কথা হলো জামাইয়ের সাথে? হ্যাঁ মা, কথা হয়েছে। কি বললো? তুই চলে এসেছিস বলে আবার রাগ করেনি তো? রাগ করেছে কিনা সেটা জানি না, তবে এইটুকু জানি ওই বাড়িতে গেলে ওর পা ধরে মাফ চাইতে হবে। মাপ চাইতে হবে? কে বলেছে এই কথা? তোমাদের জামাই। বলেছিলাম না? দেখেছিস তুই এভাবে চলে আসাতে কত বড় একটা ঝামেলা হয়ে গেল। একটা কথা বলি মা? বল। আমি কি তোমাদের কাছে খুব বেশি বোঝা হয়ে গিয়েছিলাম? একটা বিবাহিত ছেলের কাছে আমাকে বিয়ে দিলে? মানে আমরা তো বিষয়টা আগে জানতাম না। সবই জানতাম মা তোমরা, তোমাদের জামাই আমাকে সবই জানিয়েছে। বিয়ের আগে সব কথোপকথনই হয়েছে। ভেবেছ কালো মেয়ে, কেউ বিয়ে করতে চায় না, অন্তত একটা ছেলে বিয়ে করতে চেয়েছে, মেয়েটাকে বিয়ে দিয়ে মুক্তি পাই, তাই না? না না, বিশ্বাস কর মা, ওরকম কিছু না। থাক মা, বাদ দাও এসব কথা। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, আমি এখন একটু ঘুমাবো, তুমি যাও। ঠিক আছে। কিরে, বৌমাকে ফোন দিছিলি? সকালে আমাকে কল দিয়েছিল। তুই না সব সময় বেশি বুঝিস। আরে রাগারাগি করা আর চর মারা কি এক জিনিস? দেখো মা, আমার বউকে আমার কিভাবে দেখতে হবে সেটা আমি ভালো করে জানি। তাই বলে তুই গায়ে হাত দিবি? এটি কি কথা? ঠিক এই জন্যই তোর আগের বউটা চলে গেছে। এটাও গেলে চলে যাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আগেটা তো সুন্দরী ছিল, চলে গেছে, কোনো আফসোস নেই। আর এটা তো কালো একটা মেয়ে। তোর যা মনে চায় তুই তাই কর, তুই কখনো আমার কথা শুনিস? শুনিস না তো। শোনো, তোমার মেয়েকে একটু বুঝিয়ে শুনিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। শুধু শুধু ঝগড়াঝাটি করার দরকার কি? আল্লাহ না করুক কোনো কারণে যদি ডিভোর্স হয়ে যায়, তখন ওর ভবিষ্যৎ কি হবে? আমি তোকে কালকে খুব ভালো করে বোঝালাম, বুঝেছি কিনা কে জানে। ঠিক আছে, তুমি যখন বলছো আজকে আবার না হয় বোঝাবো। এমনিতে এরকম কালো মেয়েকে কেউ ঘরে নিতে চায় না, সেখানে একটা ছেলে তাকে বিয়ে করেছে, তার সাথে তো রাগারাগি করার দরকার কি? সেটা তো তুমি আমি বুঝতেছি, ও তো বুঝতেছে না। ও যদি বুঝতো তাহলে কি এভাবে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসে?
ভাই পাশ দোকানে পুলিশ আইছে, চেক করতেছে, আমাদের দোকানও চেক করবে। হাসলে আসুক, সমস্যা কি? আমাদের দোকানে 2 নম্বর কিছু আছে নাকি? তাও আমার ভয় লাগতেছে। করে তাকিয়ে দেখছেন কি? ইনি আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম সারান্দা। আপনার দোকান আমরা চেক করব, যদি কিছু উল্টাপাল্টা পাই তাহলে দোকান তো তালা মারবই, সাথে লাখ টাকা জরিমানা হবে। জি চেক করেন। এই যাও। থাক, দরকার নেই। ম্যাডাম কি বলছেন? একবার চেক করে দেখি যদি কিছু পাই। এটা আমাদের দোকান, আর উনি আমার হাজবেন্ড। উনি আপনার হাজবেন্ড? ম্যাডাম আপনি তো ম্যাজিস্ট্রেট, আমরা ভেবেছিলাম যে আপনার হাজবেন্ড হয়তো জজ বা ব্যারিস্টার হবে। কেন? আমি ম্যাজিস্ট্রেট বলে যে আমার হাজবেন্ড জজ ব্যারিস্টার হবে এমন কোনো কথা আছে? ওনার সাথে আমার বিয়ে হয়েছে আর উনিই আমার হাজবেন্ড। সরি ম্যাডাম। ইটস ওকে। আমি জানি এই দোকানে অবৈধ কিছু নেই, সো আমার মনে হয় আমাদের মুভ করা উচিত। আপনারা যান, আমি আসছি। ঠিক আছে ম্যাম। চলো। একটা কথা জিজ্ঞেস করি? করো। আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? আপনি তো বলেছিলেন আপনার বাড়িতে যেতে হলে আপনার পায়ে ধরে মাফ চাইতে হবে। আমি আজকে যদি আপনার পায়ে ধরে মাফ চাই, আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন? না না না, পা ধরে মাফ চাইতে হবে না। আমার ছোটবেলা থেকেই শখ ছিল পড়াশোনা করে একটা ভালো চাকরি করা, সেই জন্যই বাবার বাড়ি চলে গিয়েছিলাম। আমি জানি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। আমি না না প্লিজ, এসব করে তুমি লজ্জা দিও না। তুমি আজই আমাদের বাসায় চলো। আপনি সত্যি মন থেকে আমাকে মাফ করে দিয়েছেন? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে আজকে আমি অফিসের পরে সরাসরি বাসায় চলে আসবো। ঠিক আছে। তুমি এসব কি করছো? আপনার জন্য নাস্তা বানিয়ে টেবিলে সাজাচ্ছি। এখন থেকে তোমার রান্না করতে হবে না, একটা কাজের লোক রাখবো, সেই করবে। কেন? আগে তো কখনো কাজের লোক রাখতে চাননি। ভেবে দেখলাম তোমার অনেক কষ্ট হয়ে যায়, এই জন্যই রাখবো। আগে কষ্ট হতো না? হ্যাঁ হতো, কিন্তু এখন তো কি? কিছু না। আমি ম্যাজিস্ট্রেট, বড় চাকরি করি, তার জন্য আমার এত আপ্যায়ন, তাই তো? তাহলে তো আমার কোনো মূল্যই নেই, সব আমার চাকরির জন্যই হচ্ছে। দেখো তুমি এগুলো বলে আমাকে লজ্জা দিও না। আমি এমনিই তোমার প্রতি অনেক অন্যায় করে ফেলেছি। মানুষের চেহারা সৌন্দর্য ছাড়াও আরও অনেক কিছু রয়েছে। তুমি তোমার যোগ্যতার মাধ্যমে অনেক বেশি সুন্দর। একটা অনুরোধ করব? করো। আপনি না আমাকে কখনো কালো বলবেন না, আমার খুব কষ্ট হয়। এই পৃথিবীতে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি জানি। দুনিয়াতে সবাই আমাকে কালো বলুক, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি তো আমার ভালোবাসার মানুষ। আপনি যখন আমাকে কালো বলেন, আমার কলিজায় লাগে, আমার বুকটা ফেটে যায়। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কখনোই এমন কিছু বলবো না। একজন আদর্শ স্বামী হয়ে তোমাকে আমি অবাক করে দেব। কি সত্যি? প্রমিস? আই প্রমিস। বৌমা কোথায় তুমি? মা ডাকছে, আমি শুনে আসি। যাও।